থেকে এইমাত্র বেরোলাম আমাদের খান্ডাক হোমস্টে থেকে, যেটার একটা রিভিউ আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা যখন শেরগাঁও আসবেন, বিকজ শেরগাঁও অরুণাচলের একটা একদম অফবিট লোকেশন, অনেকে এখানে স্টে করে না, সোজা দিরাং বেরিয়ে যায়। বাট আমার মনে হয় এখানে একদিন আপনারা স্টে করতে পারেন যদি প্রকৃতির মাঝে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে চান, এবং আপনারা নিজেদেরকে রিজেনোভেট করতে পারবেন, আরও এখানে অক্সিজেন ইনটেক বেড়ে যাবে এবং বাকি ট্যুরটা আরও ভালো কাটবে। তো আজকে আমরা যাচ্ছি শান্তি ভ্যালি দিরাঙে। অনেকে দিরাঙে স্টে করেন, আমরা শান্তি ভ্যালি এটাও একটা কাইন্ড অফ অফবিট লোকেশনই, যদি এখন অনেকে যাচ্ছেন। নদীর ধারে একটা হোমস্টেতে আমরা যাব। তার আগে আমরা মান্ডালা টপ হয়ে আমরা শান্তি ভ্যালি যাব। অ্যাকচুয়ালি শেরগাঁও বা ভৈরবকুণ্ড বা যখনই আমরা বালেমু চেকপোস্ট দিয়ে ঢুকি, অনেকে ডিরেক্টলি আইডার বোমডিলা চলে যায় বা দিরাং চলে যায়। তো শেরগাঁওতে অনেকে থাকে না, বাট আমি সাজেস্ট করবো, যেমন বললাম, শেরগাঁওতে আপনারা একদিন থাকতে পারেন। একদম অফবিট লোকেশন, খুব সুন্দর প্রকৃতির মাঝে, দারুণ জায়গা। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেরগাঁও থেকেও অনেকে কি করেন, বমডিলা হয়ে যায়, বা যারা ভালুকপং থেকে আসেন তাদের তো কোনো অপশন নেই, তাদের বমডিলা হয়ে যেতে হয় দিরাং। আমরা যেটা করছি, আমরা শেরগাঁও থেকে আমরা মান্ডেলা টপ হয়ে ডিরেক্টলি দিরাং যাচ্ছি। তো অনেকে দিরাঙে 2 দিন স্টে করেন, দিরাঙে 2 দিন স্টে করে সেকেন্ড দিন মান্ডেলা টপ ঘুরতে আসেন। আমরা একদিনেই দিরাং যেহেতু স্টে করবো, আমরা শান্তি ভ্যালিতে স্টে করছি, তো আমরা এখন যাওয়ার পথেই মান্ডেলা টপ হয়ে দিরাং যাব। আর এখানে শেরগাঁওতে এখানকার লোকাল সাইট সিনের মধ্যে একটা ওয়াটারফল আছে, যেটা শেরকং ওয়াটারফল বলছে নাম। তো আপাতত সেই রাস্তাতেই যাচ্ছি, আমাদের সঙ্গে। যেমন দেখতেই পাচ্ছেন, ওকলে ওয়াটারফল যাওয়ার রাস্তা, প্রথমে অলমোস্ট একটা পাহাড়ি ছোট নদী পার করলাম, তারপরে এখন একদম টোটাল অফরোডিং করে উঠছি। আশা করছি যে ঝর্ণাটা দেখতে যাচ্ছি, এই যে কসরতটা করছি, সেটা ন্যায্য মূল্য পাবো, মানে ইট উইল বি ওয়ার্থ ডুইং অল দিস থিংস। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই হচ্ছে ওকলে গ্রোভস। প্রপার্টিটা বেশ সুন্দর, নদীর ধারে সাজানো গোছানো, কিন্তু এখান থেকে আপনি পাহাড়ের অত ভালো ভিউ পাবেন না। এটাই শেরগাঁওয়ের সব থেকে কস্টলি রিসর্ট, প্রায় 6 থেকে 7 লাখ টাকা ভাড়া সিজন টাইম। এখানে পাব আছে আর অন্যান্য ফেসিলিটি আছে। ওয়াটারফলে আওয়াজ শুনতে পাচ্ছি, প্রপার্টিটা এখান থেকে দেখা যাচ্ছে। প্রপার্টিটা ওখানে একটা সার্কুলার টাইপের বোধহয় ওটা বসার একটা জায়গা আছে, ওয়াচ টাওয়ার টাইপের। এমনি ভালো, ছিমছাম, কিন্তু বেশ কস্টলি। আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি জানি না, কারণ নদীর আওয়াজ প্রচণ্ড। কিন্তু ওয়াটারফলটা এখন যেহেতু গরমকাল, সেরকম জল নেই, কিন্তু আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা একটা রিভার বেড, ওখান থেকেই জলটা পড়ছে, এটা নদী হয়ে যাচ্ছে। নদীটার নাম আমি উচ্চারণ করতে পারবো না, আপনাকে দেখিয়ে দেবো, সিকুয়াং এরকম কিছু একটা উচ্চারণ। আর সবথেকে বড় কথা হচ্ছে একদম প্রকৃতির মাঝখানে, একদম নিঝুম, আর কোনো সাউন্ড নেই, খালি আমার কথা আর পাখির ডাক আর ঝিঝির ডাক। আর এই কিছু মাছি না মশা, এগুলো আমি জানি না, আমার মুখের কাছে ভনভন করছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা এদের টেরিটরিতে এসেছি, এটা এদের টেরিটরি, সেই জন্য হয়তো অনাহুত প্রবেশ এদের পছন্দ না। তো যাই হোক, এই হচ্ছে সেই ওয়াটারফল। আপনারা যদি কেউ বর্ষার সময় আসতে পারেন, তাহলে হয়তো এর অন্যরকম রূপ দেখবেন। তো এটা আমাদের একটা টিকমার্ক এক্সারসাইজ করুন, বা যখন শেরগাঁও এসেছি এটা দেখার কথা ছিল, ইচ্ছে ছিল, তো আলটিমেটলি দেখলাম। কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটাও আপনাকে নিজেকে বলবো বা দেখাতে, রাস্তাটা আপনারা দেখুন। তো মোটামুটি এই নদীটা আমরা পাথর দিয়ে ক্রস করতে হয়েছে, এটা খুব বড় নদী নয়, এখন জল নেই বলে। তারপরে এই পাথর রিভার বেডের ওপর দিয়ে আমরা এসেছি। তো আপাতত এখানে একটু ফটোশ্যুট হবে, তারপরে আপনাদের সঙ্গে পরবর্তী ডেস্টিনেশনে গাড়িতে উঠে আমার কথা।
আমরা এই রাস্তা দিয়েই এসছিলাম, আবার এই রাস্তা দিয়ে ফিরছি। প্রথমে পাহাড়ে ট্রেক করলাম, তারপরে এখন রিভার বেডে ট্রেক করছি, তারপরে নদী টপকাবো। তো একদম দুর্গমগিরি কান্তার মরু পুরো ওই ফিল্ডটা আসছে। তো ভালো কিছু পেতে গেলে একটু তো খাটনি করতে হয়, তো সেই হিসেবেই করা। তো যাই হোক, আপাতত আমরা নদী টপকাই, নদী টপকে গাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। অফবিট অরুণাচল। ফাইনালি আমরা বুকলে ওয়াটারফল দেখে এখন চলছি মান্ডালা টপের দিকে। যদি আপনি কেমন লাগছে বলেন, তাহলে তো আমি বলবো যে মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এত সুন্দর, মানে দারুণ লাগছে। এই হাইওয়েটা, এটার একটা সুন্দর নাম আছে, এটা ট্রান্স হিমালয়ান হাইওয়ে, এটা যে আমাকে গুগল বলবে, তাই আমরা জানিয়ে রাখি। রাস্তাটা সত্যি অসাধারণ। কালকে হাইওয়ে ধরে আসছিলাম, সেই জন্য অনেক চওড়া ছিল। এটা যদিও লোকাল রাস্তা, কিন্তু খুব ভালো মেনটেন, ওয়েল মেনটেন রাস্তা। টার্নিং আছে যেরকম পাহাড়ি রাস্তায় থাকে, তবে স্লোপ যে খুব যে চড়াই তা নয়, এবং অসম্ভব ফাঁকা, মানে একদম পাখির ডাক, নিস্তব্ধতা শুনতে পাচ্ছি। খালি আমরা আছি আর কেউ নেই। মাঝে মাঝে যখন একটা দুটো করে বাড়ি পাচ্ছি, তখন কিছু লোক দেখতে পাচ্ছি, আদারওয়াইজ একদম ফাঁকা। প্রথমে মান্ডালার টপে উঠছিলাম, পুরো বেশ খাড়াই রাস্তা ছিল, ঘুরতে ঘুরতে উঠলাম। এখন নিজেকে বলবো দেখাতে, এখন ঘুরতে ঘুরতে আবার নামছি। তো ওই ঘুরন চরকিতে একবার ওঠানো একবার নামানো, এটা কিন্তু অরুণাচলে আমি গতকালে দেখলাম, এটাই মোটামুটি এখানকার রাস্তার ট্রেন। আপনাকে একবার উঠাবে, তারপর নামাবে, আবার উঠাবে, নামাবে, এইভাবে আপনি চলতে থাকবেন। কখনো আপনি মেঘের উপরে উঠে যাবেন, আবার কখনো মাটির নিচে নেমে আসবেন। তো অরুণাচল বেসিক্যালি আপনাকে আপনার জীবনশাস্ত্রও শেখায়, যে নিজের জীবনে আপনি কখনো একদম টপে থাকতে পারবেন না, আবার সবসময় যে একবারে বটমে থাকবেন তাও নয়। ওঠা নামা, ওঠা নামা, এই হচ্ছে আমাদের জীবনের অঙ্গ, যাই প্রকৃতি আমাদেরকে শেখাচ্ছে। তো পরিবেশ তো অসাধারণ, চারদিকে ঝিঝির ডাক যেমন বললাম। আর গাড়ি নিয়ে যারা আপনারা আসবেন, অবশ্যই আমার মতো যারা গাড়ি চালাতে ভালোবাসেন, নিশ্চয়ই অরুণাচল হচ্ছে একদম গাড়ি চালানোর স্বর্গ আমি বলতে পারি। তো ইঞ্জিন ব্রেকিং জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ যদি বারবার ব্রেক ধরে ধরে এরকম নিচে নামতে থাকুন, তাহলে কিন্তু আপনার ব্রেকে মানে ক্ষতি হবে। বা ইঞ্জিন ব্রেকিং ইজ আ মাস্ট, বাকি সেফ ড্রাইভিং। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই রডেডেনড্রন গাছের ঝাড়টা, মানে ফুলটা দেখলাম, তাই ভাবলাম একবার আপনাদের দেখাই। উইন্ডস্ক্রিনটা জাস্ট এইমাত্র ওয়াইপারটা চালালাম। অরুণাচলে প্রথম বৃষ্টির দেখা পেলাম, টিপ করে পড়ছে। তো পাহাড়ে বৃষ্টি মানেই তো সবাই জানেন আপনারা। এখন আমরা নিচে আছি, ওপরে বৃষ্টিও পড়তে পারে, আবার অন্য কিছুও পড়তে পারে। কপালে কী আছে জানি না, কালকে বুঝতে পারবো। কারণ কালকে আমাদের সেলাপাস দিয়ে ওঠার কথা টাওয়ার যাওয়ার সময়। তো আপাতত দেখুন রাস্তা ভিজে, ক্লাউডি ওয়েদার, আর সবে মিলেমিশে এক দারুণ ব্যাপার। এই যে উইন্ডস্ক্রিনে অলরেডি জলের ফোঁটা পড়তে আরম্ভ করেছে। মান্ডালা টপে গিয়ে দেখি কি হচ্ছে। রাস্তা আসছে সামনে, একদম সাপের মতন কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে অ্যানাকোন্ডার মতো ছুঁয়ে আছে। তারা সরু আছে এবং মাঝে মাঝে বেশ ভালো টার্ন আছে, কিন্তু গাড়ি মানে আপনারা যদি গ্যাংটক বা দার্জিলিং সাইডে ঘুরতে যান, তাহলে যে সংখ্যক গাড়ি আপনার আগে পিছিয়ে এসে প্যাঁ করে হর্ন দেয়, এখানে আমি এতক্ষণ আমাকে একটা ইনোভা ক্রস করলো, ওই যে একটা আসামের গাড়ি আমরা ক্রস করি, এছাড়া আর তিনটে ছাড়া আমাদের কোনো গাড়ি দেখি।
চলে এলাম, দেখুন সাপের কুণ্ডলির গা পাকিয়ে পাকিয়ে উঠতে উঠতে একদম মেঘেদের রাজ্যে পাহাড়। বাঁদিকে পুরো ন্যাড়া পাহাড় বাদামি রঙের, আর ডান দিকে সবুজ পাহাড়, যদি এখন সবুজ নেই আর সাদা হয়ে গেছে। দারুণ। মেঘেদের সাথে টুকি টুকি খেলতে খেলতে এগিয়ে চলেছি, দেখুন পুরো মেঘেদের রাজ্যে চলে এসেছি। আর রাস্তা একটুখানি এখন খারাপ হচ্ছে, মান্ডালা থেকে 7-8 কিলোমিটার দূরে। অপে তো মনে হচ্ছে পুরো মেঘেদের রাজত্ব হবে, সঙ্গে থাকুন। তো আর একটা আপডেট হচ্ছে, এখন টেম্পারেচার দেখে নিন, গাড়ির ওডোমিটার অনুযায়ী হচ্ছে 9 ডিগ্রি। আমরা শেরগাঁওতে বোধহয় 13 না 14 ছিল, তো এখন 9 ডিগ্রি, যেহেতু অনেকটা উপরে উঠে এসেছি। কালকে তাওয়াং যাবো, দেখি তাওয়াংয়ে কি হয়। দার্জিলিং বলবো না সুইজারল্যান্ড বলবো না অন্য কিছু বলবো জানি না, তবে আছি কিন্তু অরুণাচলেই। এবং জাস্ট ওয়েদারটা দেখুন, আমাদের মাথার ওপর দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, অসাধারণ। বৃষ্টি পড়ছে, অর্ধেক জিনিস দেখতে পাচ্ছি না, গাড়ি তার মধ্যেই চালাতে হচ্ছে। কিন্তু এসব জেনেই তো অরুণাচলে আসা, যে আপনার ড্রাইভিং স্কিলের অ্যাসিড টেস্ট অরুণাচল করবে। তো অবভিয়াসলি ভেরি হ্যাপি যে সব রকম ওয়েদার পেয়েছি। কালকে সানি ওয়েদার ছিল, আজকে এরকম ক্লাউডি ওয়েদার, অসাধারণ লাগছে চারপাশটা। মান্ডালা টপে উঠলে আশা করি আরও ভালো লাগবে। তো এখানে দাঁড়ালাম, একটু ছোটোখাটো নিজেরা ফটো টটো তুলবো। আপনারা সঙ্গে থাকুন, মান্ডালা টপে দেখা হচ্ছে। অলমোস্ট জিরো ভিজিবিলিটি, মান্ডালা টপের 3 কিলোমিটার আগে থেকে অলমোস্ট জিরো ভিজিবিলিটি। মানে অ্যাডভেঞ্চার টু দ্য ফুলেস্ট, ফুল অ্যাডভেঞ্চার, ফুল মস্তি। তো ফাইনালি আমরা মান্ডালা টপে চলে এসেছি। এত ফগি ছিল, প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিকের রাস্তাটা। তারপরে লোকাল লোককে জিজ্ঞেস করলাম, গুগল অবশ্য এখানে ঠিকঠাকই দেখাচ্ছিল। তো এখানে একটা জায়েন্ট বুদ্ধা মূর্তি আছে, এখানে 108টা টোটাল স্তূপা আছে বিভিন্ন তিব্বতী ধর্মগুরুদের নামে। তো আমরা ভেতরটায় ঢুকছি। আগে আপনাদের একটুখানি টপের এরিয়াটা দেখাচ্ছি। এখানে গাড়িগুলো পার্কিং আছে, আমার গাড়িটাও এখানে পার্কিং করেছি। আর এখানে প্রচুর এরকম প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে, যেটা টিবেটিয়ানস বা বুদ্ধিস্টদের কাছে খুব পবিত্র জিনিস। একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট আছে। তো আগে চলুন ভেতরটায় যাই। প্রচণ্ড ঠান্ডা, এখন টেম্পারেচার বোধ হয় 8 ডিগ্রিজ। আমাকে দেখতেই পাচ্ছেন যে যা যা ছিল সব চাপিয়ে নিয়েছি প্রায়। আর প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত মোটামুটি জমে যাচ্ছে। কারণ মনে হচ্ছে যে কোথাও হয়তো জানি না স্নোফল হচ্ছে, কারণ এটা পুরো বরফের হাওয়া। তো এইগুলোই হচ্ছে স্তূপা। এই যে 1 নাম্বার থেকে শুরু, এখান থেকে শুরু, এই পুরো সার্কেল করে আসছে স্তূপাগুলো, করে এসে এইখানে হচ্ছে 108 নম্বর। এবং যিনি স্পন্সর করেছেন তার নামও লেখা আছে। তথাগত বুদ্ধের
এই স্ট্যাচুটা, এটা কনস্ট্রাকশন চলছিল, আমি আগে ভিডিওতে দেখেছি বছরখানেক আগে কনস্ট্রাকশন চলছিল, যে আমরা লাকি যে আমরা পুরো স্ট্যাচুটা কমপ্লিট দেখতে পাচ্ছি। এখানে সবাইকার মতন আমরা একটু ফটো তুলবো। দলাই লামার একটা স্মৃতিসৌধ টাইপের আছে, ওনাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তো এটা জাস্ট এই বুদ্ধের যে স্ট্যাচুটা আছে তার পাশেই দলাই লামার একটা স্মৃতিসৌধ। আমরা এখানটা ভেতরে ঢুকলাম না, এখানে বোধহয় ক্যাম্প ফায়ার টাইপের কিছু হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা যখন সেলাটপে উঠছিলাম দেখলাম একটা দুটো এখানে গেস্ট হাউসও আছে। এখানকার লোকালরা যেমন এখানে দেখুন পিকনিক করছে, মিউজিক চলছে, ভালো পরিবেশটাই এরকম। তো এটাকে 108 মান্ডালা টপও বলছে, কারণ হচ্ছে 108টা যেহেতু স্তূপা আছে সেই জন্য 108 মান্ডালা টপ। জায়গাটা বেশ ভালো, দারুণ। তো মান্ডালা ক্যাফে সবাই আসে, আমরাও এলাম। ইরান পৌঁছতে বোধহয় বেশ দেরি হয়ে যাবে, লাঞ্চ পাবো কিনা জানি না। তাহলে দেখি এখানে কি আছে। এখানে যত রাইডার্স গ্রুপ এসছে, কলকাতারও প্রচুর গ্রুপ দেখছি আছে, তো তারা নিজের স্টিকার লাগিয়ে গেছে স্মৃতি হিসেবে। মান্ডালা লজ, এগুলো এখানে একদম মানে মান্ডালা টপে যদি আপনি থাকতে চান, এখানকার ওয়েদারের এক্সপিরিয়েন্স করতে চান, এই পরিবেশটা অনুভব করতে চান, তাহলে আপনি এখানেও থাকতে পারেন একদম মান্ডালা টপের উপরে। আর নিচে জাস্ট একটা কি দুটো মানে 100-200 মিটার নিচেও ভালো হোটেল আছে আমি দেখলাম, তো আপনারা চাইলে ওখানেও থাকতে পারেন, বেশ অ্যাডভেঞ্চারাস হবে। তো আমরা আপাতত মান্ডালা টপ থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস দিরাং। দিরাং থেকে কিছু আমাদের জলটা ফুরিয়ে গেছে, তো জল কিনবো, তারপরে ওখান থেকে আমরা সাংটি ভ্যালি চলে যাব। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনারা বেশ কিছু দরকারি ইনফরমেশন পাবেন। আমাদের সাথে দেখা করতে এসেছেন, আমরা দিরাং যাওয়ার পথে দেখতে পেলাম এনাদের। নিজে একটু কনফিউজ ছিল গরু না ইয়াক, কিন্তু অফকোর্স এগুলো ইয়াক, কারণ এত বড় বড় লোম আছে। একসাথে তিনজনের একটা পরিবার, খুব মিষ্টি। দলপতি আমাদের দিকে তাকিয়ে আছেন মাথায় তিলক নিয়ে। তো ফার্স্ট আমাদের এই অরুণাচলে ইয়ক দর্শন হলো, দেখি রাস্তায় আরো দেখা পাবো হয়তো। তো আমরা মান্ডালা টপ থেকে নিচে নেমে এলাম, প্রায় 35 কিলোমিটার টোটালটাই নিচে নামছে। এখন আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বস্তি থেকে 2-3 কিলোমিটার এগিয়ে একটা ক্রসিং, যেখানে এই যে ডিজং হোমস্টে আছে, যদি আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিজং হোমস্টে থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। দেখুন, একদিকে তাসি ডেলেক, নামথুম এইগুলোর লেখা আছে, সাংটি গুড সামথিং লেখা আছে। এইটা হচ্ছে সাংটি ভ্যালি রাস্তা, অ্যাকচুয়ালি আমরা সাংটি ভ্যালি যাব। আর এইটা হচ্ছে দিরাং টাউন যাওয়ার রাস্তা বা দিরাং বাজারের রাস্তা, বাঁদিকের রাস্তাটা। আমরা এখন যেহেতু ভাবছি দিরাং মনেস্ট্রিটা দেখে নেবো, তাহলে কালকে আর দিরাং মনেস্ট্রিটা থাকবে না, আমরা সোজা সেলা বেরিয়ে যেতে পারবো। তো সেই জন্য আমরা এখন
2:45 বাজে। তো আমরা ভাবছি একবার দিরাং মনেস্ট্রিটা দেখে নিই, যে তারপরে আমরা সাংটি ভ্যালি যাবো। হোমস্টেতে কথা বলে নিয়েছি, তো ওনারা বললেন কোনো অসুবিধা নেই, আপনারা আসার আগে আমাদের ফোন করে দিলে আমরা খাবার দিয়ে দেবো। তো এই ওয়েলকাম দিরাং গেট। তো আমরা দিরাং টাউনে ঢুকলাম। তো আমি জিজ্ঞেস করলাম, তো বললো যে এখানে ইন্ডো টিবেটিয়ান পুলিশ আর কি এখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে। তো ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারাও বললেন, একজন লোকাল লোকও বললেন যে দিরাংয়ের যে মেন 4 পয়েন্ট ক্রসিং যেটা বাজারের মধ্যে, সেখান থেকে লেফটে নিতে হবে। লেফটে নিয়ে কিছুটা উঠে গিয়ে তারপর আবার রাইট নিতে হবে। তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি। দিরাং টাউনটাও ঘোরা হয়ে যাচ্ছে, আপনারাও দেখে নিতে পারছেন। দিরাং টাউনে একটা ব্যাপার হচ্ছে, যেমন পাহাড়ি জায়গায় হয়, বেশ রাস্তা কিন্তু কয়েকটা জায়গায় বেশ স্টিপ আছে। আর যেহেতু টাউনের মধ্যে তো গাড়ি ঘোড়া আসতেই থাকে, তো আপনাকে আর কি প্রপারলি সব গাড়িকে সাইড দিতে হবে, নাহলে জ্যাম লেগে যাবে। তো আমরা দিরাং মনেস্ট্রির রাস্তায় উঠে গেলাম। দিরাং মনেস্ট্রির রাস্তাটা কিন্তু প্রথম যেখান থেকে উঠছে দিরাং থেকে বেশ স্টিপ আছে। তো আমাকে তো ফার্স্ট গিয়ারে তুলতে হলো, তো একটু পিক আপ নিয়ে উঠলাম। আপাতত দিরাং মনেস্ট্রির দিকে যাচ্ছি। রাস্তাটা পরে চওড়া নয়, উল্টো দিক দিয়ে গাড়ি এলে সাইড দিতে হচ্ছে। এবার বলেছে যে আগে গিয়ে একটা ডান দিকে টার্ন নিতে হবে। তো আমরা চলে এলাম দিরাং মনেস্ট্রিতে। এটা হচ্ছে বাঁ দিকে, তো গাড়িগুলো বাঁ দিকে লাগানো আছে। তো আমরা এখানে লাগিয়ে দিই গাড়ি, সুন্দর পার্কিংয়ের জায়গা। আর কি বলবো, আপনারাই দেখুন, পুরো কালো করে মেঘ আছে, মানে প্রায় বিকেলের মতন হয়ে গেছে এখন। এটা ভালো ওয়েদার খারাপ ওয়েদার জানি না, কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে বৃষ্টিও পড়ছে। এটা অন্যরকমের অনুভূতি। তো সেটা নিয়ে আপাতত আমরা দিরাং মনেস্ট্রিতে ঢুকছি। মনেস্ট্রিতে ঢুকে একবার দেখাবো, এটা অনেক বড় মনেস্ট্রি, এখানে থাকাও যায় শুনেছি। দোতলায় উঠে এসেছি, এর ওপরে আর একটা তলা আছে। আমি যেটা শুনেছি যে এই যে রুমগুলো আপনারা দেখছেন 101, তারপরে 102, এগুলো এনারা এখানে গেস্টদের দেন, আর টুরিস্ট এসে থাকতে পারে। এবং মনেস্ট্রির মধ্যে ধর্মীয় ভাবাবেগ ছাড়াও একটা মানে আলাদা নৈসর্গিক পরিবেশ। এখানে পার্কিং, বেশ ভালো বৃষ্টি পড়ছে, ধোঁয়া পুরো আকাশ, তার সাথে মেঘ, আর এই সামনে এই নদীটার উপরে ফ্লোরটায় গিয়ে একবার দেখি কি আছে। আমাদের কালকে যে শেরগাঁও থেকে দিরাং সাংটি ভ্যালি অবধি আমাদের যে ট্রিপটা, এই ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করছি। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, যাতে আমরা এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আর আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে এই মেট্রো হোমস্টে বা সাংটি ভ্যালি টু আজকের আমাদের গন্তব্য তাওয়াং থ্রু সেলা পাস। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। সেলাতে আমরা বরফ পেলাম কি পেলাম না সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।